আমাদের ভিতরে অর্জিত হয়েছে, এজন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশ ইসলামী আন্দোলনের পক্ষ থেকে আজকের ইফতার মাহফিলের আয়োজন, যদিও কোনো দল করার অভ্যাস ছোটবেলার থেকে ছিল না, এবং অন্যায়ের প্রতিবাদ করার রক্ত শরীরে আসে। অন্যায় দেখলে আর সহ্য হয় না, সে আমার বাপ হোক আর মেবাই হোক আর মামু হোক আর খালু হোক আর নেতা হোক আর নেত্রী হোক, কাউকে ছেড়ে দেওয়ার সুযোগ নেই। যে কারণে কিছুদিন রুদ্ধদ্বার কক্ষে জেলখানায় থাকতে হয়েছে। এটা আম্বিয়া ইকরামদের সুন্নত। আল্লাহর নবী 2 বছর 10 মাস সবে আবি তালেবে যে নির্যাতনের শিকার হয়েছেন, আমরা তার কিছুই হয়নি। নবীদেরকে করার দিয়ে ফেলে দেওয়া হয়েছে। নবী এক দেশ থেকে আর এক দেশ থেকে চলে গেছে, আগুনে নিক্ষেপ করা হয়েছে, পানির ভিতর দিয়ে চলে গেছে, আমরা কিছুই ভোগ করিনি। এটা স্বাভাবিক। রাসূল বলে গেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। পৃথিবীতে যত কাফেররা আছে, আপনি তাদেরকে বিশ্বাস করতে পারেন না, ওদের সব রসুনের কোটার মতো ভাষা এক জায়গায়। কাজী কাফেরদেরকে, মোরশেদদেরকে কোনদিন বন্ধু মনে করবেন না। আজকের ইফতার মাহফিলের কোন মুসলিম যদি বসে, আমরা তাকে সাদরে গ্রহণ করে তাকে ইফতার দেবো, জায়েজ আছে। ও স্বপন বাবুর সাথে আমি একসাথে ইফতার করেছি। আপনাদের বিগত চেয়ারম্যান, যার জন্য এই ফকিরাটে হাজি সম্মেলনও করা যায় নাই, এত বড় উত্তম মধ্যম মানুষ, একসাথে ইফতারও করেছি। বললাম শুধু টুপিটা মাথায় দিলি হয়, এটা সমস্যা কি? লাশ দফন করে দোয়া করার সময় মাঝখানে দাঁড়ায় থাকতো, কম করে নেই। কিন্তু ভিতরে যে কি হিংসা, এটা কল্পনা করা যায় না। এজন্য যা গেছে গেছে। তবে একটা কথা মনে রাখবেন, সত্য কথা, রাজনৈতিক বক্তব্য আপনারা অনেক শুনেছেন। যেই মোমবাতিটা জ্বালানো হয়, ওই মোমবাতির আগুনের ঝলক দেখে পারেনি পোকারা চতুর্দিক দিয়ে এসে ওর পরে বসে পড়ে। যখনই পড়ে তখনই আগুনের তাপে নিঃশেষ হয়ে যায়। কিন্তু মনে রাখবেন, ওই মোমবাতিটা ও একসময় পুড়িয়ে শেষ হয়ে যায়, ওর অস্তিত্ব থাকে না। এই জন্য জ্বালাইলে যে জলে আগুন নিভানো যে ভীষণ দেয়, जो जलाता है किसी को उसको भी जलना जरूर। ওই মোমবাতি যেমন পারলি বোকাকে জ্বালায় মেরে দিছে, ও মোমবাতিও জ্বলিয়ে একবারে নিঃশেষ হয়ে গেছে। কাজী বিগত 16-17 বছর যে নির্যাতনের শিকার ওলামা ইকরাম সহ আজকে এই বাংলার জমিনে তারাও নিঃশেষ হয়ে গেছে। আর আসার চিন্তা করার দরকার নেই, যে যেখানে আসো ওইখানে মরার লাইন করো। আজকে ইফতারের প্রাককালে ওই ভিলখানা থেকে শুরু করে জামাত নেতাদের ফাঁকি থেকে শুরু করে ভিলখানাদের কি অপরাধ ছিল? তারা অভ্যুত্থান করাতে পারে, এই জন্য ভারতের পরিকল্পনায় তাদেরকে মারা হয়েছে। জামাত নেতাদেরকে কেন ফাঁকি দেওয়া হয়েছে? এরা বেঁচে থাকলে একটা ঘটনা ঘটাতে পারে। শাপলা চত্বরে কেন হয়েছে? সেই কোরআনের পাখিগুলোকে কেন এইভাবে মেরে দেওয়া হলো? এসব মুসলমানরা করেছে, অমুসলিমদের দোষ দিতে চাই না। তুই মুসলমান হয়ে মুসলমানের মর্যাদা বুঝে না, মুসলমানের কল্যাণ বুঝে না, মুসলমানের মায়া মমতা তোমার ভিতরে নাই। তুমি কাফের মুশরিকের পরামর্শ শুনে আপন ভাইকে মেরে দিতে পারো। তোমার সে কুলাঙ্গার এই পৃথিবীতে আর কেউ নাই। এই কুলাঙ্গারদের পিছনে হাঁটবেন না, মেতনের পাশে হাঁটবেন না। চরিত্রের পরিবর্তন ঘটাতে হবে, পোশাকের পরিবর্তন হলে হবে না। দল করা দোষের নয়। তুমি এত বড় বাহাদুর হয়েছে কেন? তোমার এত আউস কেন? গুনাহ করার জন্য পাগল হয়ে গেছো কেন? ভালো কাজের পথগুলো বন্ধ করে দিয়ে গুনার পথগুলো খুলে দিছো। আমরা কম করি নেই। আমার জীবনে 40-50 বছর ধরে মিছিল করেছি, শুধু কাটাখালি নয়, খুলনা পর্যন্ত করেছি। আমরা করে দিলে একটা থাবাও কোনো বাসের গায়েও দেয় নাই। মানুষ তো দূরের কথা, আমাদের সুনাম এখন অক্ষত আছে। বাকি জীবন এই কাজে ব্যয় হব। আজকে সবাইকে এই অনুরোধ, খবরদার। আমরা দেখেছি, কি দেখেছি, ওই নাঙ্গল দেশ ওই যে দাম লাগাইছে, তারপরে সেই দাম
সিজালেরা দাম কাটিয়ে তারপরে নিয়ে নৌকো উঠেছে, আর নৌকোয়ালারা বয়ে নিয়ে আর এক জায়গায় তুলেছে। এই আকামার করা যাবে না। দান এই জায়গায় থাকবে, সব টাকা এই জায়গায় থাকবে। এত পরিমাণ মারা মারিছে, তারপরে আবার তাদের হায়া লজ্জা নেই। আসো কেন এই দেশে? আমরা মরে যাব, আমাদের দুঃখ নেই। আমরা বাঁচার জন্য দুনিয়া আসেনি, আমরা মরে যাব, সবাই মরে যাবে। কিন্তু তুমি যে কাম করে মরতেছো, এক হাত মাটির তলে গেলে বুঝতে পারবা। ওয়ালতাব্বাতি সাকু বিসাক ইলা রাব্বিকা ইয়াউমাইযিন মাসাক। যখন মাটির তলে যাবা তখন বলবা যে তোমার টাকার কামড়টা কি, টাকা কোথায়, বাড়ি কোথায়, ঘর কোথায়, অট্টালিকা কোথায়, তোমার সব কোথায়, বউ ছেলে মেয়ে কোথায়, প্রধানমন্ত্রীর গিরি কোথায়, স্পিকার গিরি কোথায়, তোমার কোন রকমের টাইটেল সব কিছু ধ্বংস হয়ে যাবে। 3.5 হাত ওই যাই পৃথিবীতে যার 1 ইঞ্চি জায়গা নেই, সে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, রোজা থাকে, আল্লাহকে চেনে, সেভাবে এই দুনিয়ার বড় দুনিয়া। আর তোমার এই দেশে টাকা পয়সার অভাব নেই, সারা জায়গায় বিল্ডিং করে করে দেশে বিদেশে করেছো, কিন্তু ইবাদত আমল বলে কিছু নেই। নর্তকী ছাড়া তুমি চেনো না, চাঁদাবাজ ছিনতাই ছাড়া চেনো না। তোমার জীবনটা হবে জাহান্নামের কি। অতএব বাংলাদেশ ইসলামী আন্দোলন শুধু মাটির উপরের জন্য চিন্তা করে না, তারা মাটির নিচের চিন্তা বেশি করে। আমি সবাইকে মাটির চিন্তা করার অনুরোধ রেখে ইফতারের প্রাককালে দুনিয়ার এই সারার মতো টাকার জন্য পাগল না হয়ে আখিরাতের স্বর্ণের জন্য পাগল হওয়ার অনুরোধ রেখে এখনই আলোচনা শেষ করছি। সময় বেশি বাকি নেই, 5 থেকে 10 মিনিট সময় বাকি আছে, পরিস্থিতির ব্যাপার আছে। আদায় সবাইকে নিয়ে একটু মুক্তাসার দোয়া করবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আগামী দিন ইসলামের পতাকা দেখতে চায়। ও মুসলমানেরা, যারা এ পর্যন্ত ওই দল করে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় মা কালী দিছ, যা করো করিস, আজকে নারায় তাকবীর দিয়ে তোমার মুখখানাকে পরিষ্কার, নারায় তাকবীর দিয়ে মুখখানা পরিষ্কার করো। যারা বিগত দিনে এই জালেমের সঙ্গে ছিলে, আজকে খাস তওবা করে সেই সময় উঠে 2 রাকাত নামাজ পড়ে খাস তওবা করে ওর থেকে ফিরে আসো। দল করার দরকার নাই, রাজনীতির দরকার নেই, বসে রাখো। এমন বড় রাজনীতির সঙ্গে মিলার অধিকার তোমাকে কে দিয়েছে? তুমি আল্লাহর জমিনে বসে আল্লাহর বিরোধিতা করবা আর টিকে থাকবা ধন সম্পদ নিয়ে। কাজে বেশি দিন টিকে থাকা যায় না। যেমন দেখতেছ, এইটাকে আমলে এনে বাকি সময়টুকু কাজে লাগানোর অনুরোধ রেখে আমি এখনই আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।